করলাম আমরা দশম শ্রেণীর গণিত নিয়ে। আজকে করব আমরা দশম শ্রেণীর দশম অধ্যায় এর 10.2। চলো আজকে আমরা দেখব 10.2 যে ফার্স্ট করতে গেলে তার আগে একটা থিওরেম আছে, মানে উপপাদ্য 10.2, এটা আমরা করব। দেখো 10.2 উপপাদ্য মানে বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকগুলোর দৈর্ঘ্য সমান হয়। তাহলে কি স্পর্শকগুলোর দৈর্ঘ্য কি হয়? সমান হয়। তাহলে এটাকে প্রুভ করতে হবে, পরীক্ষা অনেক সময় বা আসে কিন্তু। তাহলে চলো এটাকে আমরা কীভাবে করবো। দেখো এটা কি বলেছে, বহিস্থ কোনো বিন্দু থেকে বাইরের কোনো বিন্দু, ঠিক আছে, একটা আগে আমরা এঁকে দিলাম, ঠিক আছে, এখানে এটা একটা স্পর্শক, ঠিক আছে, এরকম একটা আমি স্পর্শক আঁকলাম। দেখো এখান থেকে ঠিক এইটা এবং এটার থেকে ঠিক এরকম যেরকম দেওয়া আছে তোমরা এরকম আঁকো। এটাকে পি, এটা আর, এটা ও, আর এটা কিউ, এরকম আমরা আঁকলাম, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এটার মাঝ বরাবর আমরা কি করব, একটা ডিভাইড করে দেব। একটা চতুর্ভুজ ছিল, এখন একটা ডিভাইড, ঠিক আছে। তাহলে এটা কি করব, ডিভাইডটা কেন করব? কারণ স্পর্শকের দৈর্ঘ্যগুলো সমান আমরা প্রুভ করার জন্য, ঠিক আছে। তো এই দেখো বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য সমান, ঠিক আছে। তাহলে দিলা আমরা দুটি ত্রিভুজ নেব, ত্রিভুজ পি আর ও বা পি কিউ ও অ্যান্ড এবং ত্রিভুজ পি আর ও নিলাম। তো দেখো দুটি ত্রিভুজের মধ্যে একটা আছে, এটা কি কমন লাইন। তাহলে দেখো এটা যদি একটা বৃত্ত থাকে, বৃত্ত যে ব্যাসার্ধ এটাও কি সেম ব্যাসার্ধ হবে। তার মানে আমরা দিতে পারি ও কিউ ইকুয়াল টু, এই যে ও কিউ ইকুয়াল টু ও আর, দিতে পারি বৃত্তের একই ব্যাসার্ধ, দিতে পারো। এদিকে তারাও দিয়েছে। তারপরে দেখো এবার দেখো আমরা কি বলেছে, ওপি, ওপি ইজ ইকুয়াল টু ওপি কি সাধারণ বাহু, সাধারণ বাহু দিতে পারো। আচ্ছা তো আরেকটা কি রয়েছে দেখো এখানে, হ্যাঁ আমরা আগেও বলেছি এখনো বলছি, স্পর্শকের উপর কোনো যে অ্যাঙ্গেল অবস্থিত হয় তাহলে এটা 90 ডিগ্রি হয়। দেখো তাহলে অ্যাঙ্গেল কিউ ইকুয়াল টু অ্যাঙ্গেল আর। তাহলে দেখো আমরা কি সূত্র পেলাম, দেয়ারফর কি ত্রিভুজ পিও কি দিতে পারো বা ও কিউ পি, ও কিউ পি, নতবা তোমরা দিতে পারো পি কিউ ও, কারণ কিউ 90 ডিগ্রি ইকুয়াল টু মানে সর্বসম দিতে পারো কংগ্রেন্স কি ট্রায়াঙ্গেল ও আর পি, তারা ও আর পি দিয়েছে আমরা দিতে পারি, নতবা আমরা যে নামটি দিয়েছিলাম এটা কি ত্রিভুজ পি আর ও দিলাম, হয়ে গেল, ঠিক আছে। যদি দুটি বৃত্ত সর্বসম হয় তাহলে আমরা একটা জিনিস বলতে পারি কি পি কিউ ইকুয়াল টু পি আর বাই সিপি সিটি করসপন্ডিং পার্টস অফ কংগ্রেন্স অ্যান্ড ট্রায়াঙ্গেল। কারণ তোমরা ক্লাস নাইনে পেয়েছো এগুলো রুলস। একটি একটা ত্রিভুজের মানে দুটি ত্রিভুজ যখন সময় সর্বসম হবে তার